নমস্কার। আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি। আজ প্রথমবার আপনাদের একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা শোনাতে চলে এসেছি। ঘটনায় যাবার আগে কিছু কথা বলে নিতে চাই। যদি আপনারা ঘটনা পাঠাতে চান আমাদের, তাহলে আমাদের মেল করুন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে helloattokotha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে আমাদের জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে খুব সহজেই ঘটনা লিখে আমাদের পাঠিয়ে দিতে পারেন। আপনারা ঘটনা পাঠালে আমরা খুবই খুশি হব। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি আমাকে বলেছেন, জায়গার নাম উল্লেখ করতে বারণ করেছেন, তাই জায়গার নাম এখানে উল্লেখ করলাম না। এই একটি জায়গায় মা এবং মেয়ে দুজনে থাকত। তাদের অবস্থা খুবই ভালো ছিল। ওনাদের কোনো ছেলে ছিল না, তাই ওনারা একটা ছেলেকে দত্তক নেয়। আর ওনাদের মেয়ে ছিল অতীব সুন্দরী। কিন্তু ওনার হাজব্যান্ড মানে মেয়েটির বাবা খুব তাড়াতাড়ি মারা যায়। আর মেয়েটি যেহেতু সুন্দরী ছিল, সেই জন্যই মা বেশি দূর লেখাপড়া করায়নি। তাড়াতাড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা চালায়। ইতিমধ্যে পাশের গ্রামের পরিবারে মেয়েটির জন্য তার ছেলের জন্য একটি বিয়ের প্রস্তাব আনে। কিন্তু ছেলের পরিবারটি ভালো ছিল না। ছেলেরা ছিল 4 ভাই। 2 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল আগেই। সেজ ভাইয়ের সঙ্গে তার বাবা মা বিয়ের প্রস্তাব আনে, কিন্তু মিলির মা এই বিয়েতে কোনোভাবেই রাজি হয় না। অগত্যা তারা ফিরে যায়। কিন্তু তার কিছুদিন পর থেকে ঘটনা শুরু হয়। মিলির অন্যান্য জায়গায় যতই বিয়ের সম্বন্ধ আসুক না কেন, কিন্তু সব বিয়ের সম্বন্ধ কোনো না কোনো কারণে কেটে যেত। বছর ঘুরতে থাকে, কিন্তু তখনও মিলির কোনো বিয়ে ঠিক হচ্ছে না। এদিকে মিলির বয়সও বাড়ছে। মিলির মায়ের খুবই দুশ্চিন্তা হয় যে আমার মেয়ে তো যথেষ্ট সুন্দরী, কিন্তু ওর কোনো জায়গায় বিয়ে ঠিক হচ্ছে না কেন? কি হতে পারে? ওর মায়ের কিরকম একটা সন্দেহ হয় মনে। তখন ওর মা সন্ধান চালিয়ে একটি তান্ত্রিক বাবার খবর পায় এবং মিলিকে নিয়ে সেই তান্ত্রিক বাবার কাছে যায়। গিয়ে তান্ত্রিক বাবাকে বলে, সম্পূর্ণ ঘটনাই বলে যে তান্ত্রিক বাবা, আমার মেয়ের প্রথম একটি সম্বন্ধ এসেছিল, কিন্তু পরিবারটি ভালো ছিল না বলে আমি সম্বন্ধটি কাটিয়ে দিয়েছি, মেয়ের সঙ্গে বিয়ে দিইনি। তারপরে অন্যান্য যতই সম্বন্ধ আসছে, সব সম্বন্ধ কেটে যাচ্ছে কোনো না কোনো কারণে। মিলির বিয়ে কোনো জায়গাতেই ঠিক হচ্ছে না। তখন তান্ত্রিক বাবা মিলিকে দেখে বলে যে মিলির ওপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, যাতে ওর জীবনে বিয়ে না হয় আর ও পাগল হয়ে যায়। আপনি ঠিক সময় আপনার মেয়েকে নিয়ে এসেছেন আমার কাছে, আর একটু দেরি হলে মিলি সম্পূর্ণরূপে পাগল হয়ে যেত। আমি এ কদিন কিছু করতে পারবো না। সামনে যে অমাবস্যা আসছে, সেই অমাবস্যায় আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন। আমি কিছু ক্রিয়া করব, তাতে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। এবার ওনাদের কিছু জিনিস আনতে বলে ক্রিয়ার জন্য। ওনারা সেই ক্রিয়া জিনিসপত্র নিয়ে সঠিক দিনে তান্ত্রিক বাবার আশ্রমে পৌঁছে যান, মানে মিলি এবং মিলির মা। তখন তান্ত্রিক বাবা কাজ আরম্ভ করেন, ক্রিয়া করার পরে তান্ত্রিক বাবা বলে, সব কাজ শেষ হয়ে গেছে, আর কোনো ভয়ের কিছু নেই। তোর মেয়েকে নিয়ে এখন বাড়ি যা, আর তোর মেয়ের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তার কিছুদিন পরে শোনা যায় ওই ছেলেটির বাবা হঠাৎ মারা যায়। মানে যে ছেলেটি মানে প্রথম সম্বন্ধ এসেছিল মিলির জন্য, সেই ছেলেটির বাবা। তার কিছুদিন পরে মিলির খুব ভালো জায়গায় একটি বিয়ের সম্বন্ধ আসে এবং বিয়েও হয়ে যায়। এখন মিলি খুব সুখের সংসার করছে এবং তার একটি পুত্র সন্তান হয়েছে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কিরকম লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন
আর ঘটনাটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আরও মানুষের কাছে ঘটনাটি পৌঁছে যায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর একটা কথা বলে দিতে চাই, আত্মকথা চ্যানেল কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আপনারা ঘটনাগুলো বিনোদন হিসেবে গ্রহণ করবেন। চলুন, আজকের মতন এইটুকুই। আবার কথা হচ্ছে পরের ঘটনায়।